ইংরেজিটা তো বুঝতে পারছি না মেম সাহেব, তবে এইটুকু বুঝতে পারছি যে আপনি আমাকে পছন্দ করছেন না। বুঝতে পারছি। চিৎকার করবেন না মেম সাহেব, চিৎকার করলে আপনার বাবা রেগে গিয়ে চলে আসবেন, তারপরে আপনাকে আর যেতে দেবেন না। আপনি আপনি চলুন না, আমি আপনার সাথে যাই মেম সাহেব, আপনার ভালোর জন্য বলছি। আপনার বাবাকে বলতে পারবেন যে আপনি একা যাননি, আপনার সঙ্গে আপনার এই 30 দিনের বড়ও গেছিল। হ্যাঁ, তুমি তো খুব শেয়ানা আছো। এটাকে শেয়ানা বলে না মেম সাহেব, এটাকে বলে ভালো। কি? ও কিছু না, ও কিছু না, না মানে বলছিলাম যে আমাদের গ্রামে তো মা বোনেদের রাতের বেলায় একা বেরোতে দিই না। এটা কলকাতা শহর, এটা তোমাদের গ্রাম নয়। এখানে রাতে শেয়াল ঘোরাঘুরি করে না, হাজার হাজার লোক আছে এখানে। আগে সেই লোকের জঙ্গলে মানুষ যে খুঁজে পাওয়া যায় না মেম সাহেব। গঙ্গারাম, রাগ করবেন না মেম সাহেব, সত্যি বলছি, গ্রামে রাতের বেলায় শিয়াল ঘুরে বেড়ায়, সত্যিকারের পশু সকলে জানে, কিন্তু এইখানে সব লোকগুলো পশুর বেশে ঘুরে বেড়ায়। আমি বড় বেশি কথা বলে ফেলছি না মেম সাহেব, মাফ করবেন আমাকে। আপনি আসুন না, আসুন, নাহলে ওদিকে আপনার দেরি হয়ে যাবে। আসুন, আসুন আপনি। ননসেন্স। আর সেই ভিড়ে কি না নেই, অ্যানিমেল থেকে শুরু করে স্পোর্টস থেকে শুরু করে মিউজিক্যাল প্রোগ্রাম, রয়েছে ডকুমেন্টারি, রয়েছে সুপার ডুপার সিনেমা। আর সেই সমস্ত সুপারহিট সিনেমার গল্প দিয়েই আমাদের আজকের এই অ্যাওয়ার্ড শো। এবার আমরা দেখে নেব এবছর সেরা নায়িকার নমিনেশনে কে কে রয়েছে। প্রথমেই যার নাম রয়েছে তিনি হচ্ছেন প্রিয়াঙ্কা রতি। মা গো, আমার মা বলছো? হ্যাঁ বাবা, তুই কোথায়? এই তো মা, আমি না বড় একখান জায়গায় এসেছি। আমাদের গ্রামে এরকম জায়গা নেই। হ্যাঁ গো, অনেক বড় একটা ওই সিনেমা হলের মতো একখান বড় জায়গা, কি যেন স্টেডিয়া না কি যেন একটা বলছিল। এখানে কি করছিস বাবা? তোকে তোকে বাড়ি থেকে দূর করে দিয়েছে? না না, ওই বউকে নিয়ে এসেছি গো। ও, বউকে নিয়ে এসেছিস? সেখানে কি করছিস? ওই স্বামী দাদা বাবু পুরস্কার। কে পুরস্কার পাবে? কিছু না মা, আমি রাখছি, পরে কথা বলছি। বাবা, তুই বউকে নিয়ে নায়কের কাছে গেছিস, যে তোকে বলেছে 30 দিনের বর, আর ওকেই তোর বউ ভালোবাসে। মা 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 তুমি কাঁদবে না, তুমি একদম কাঁদবে না মা, একদম কাঁদবে না। ঠিকই আছে, এত বড় লোক বাড়ির মেয়ের সঙ্গে 30 দিন সংসার করাটা কি চারটিখানি কথা বলো? এটাকে কি সংসার করা বলে বাবা? সংসার করা বলে? এটা তো সিনেমা হয়ে গেল বাবা, সিনেমা হয়ে গেল। And the award goes to
প্রিয়াঙ্কা রতি। আই এম ফাইন। তুমি কেমন আছো? তোমাকে ছাড়া ভালো থাকতে পারি? আমি তো ভাবতেই পারিনি তুমি আসবে। মানে কি আমি আসবো না? মানে স্যামি অ্যাওয়ার্ড পাবে আর আমি আসবো না, এটা কোনো কথা হলো? আমি তো সব থেকে বেশি চিয়ার করব। আই লাভ ইউ ডার্লিং। আই লাভ ইউ টু সোনা। এক্সকিউজ মি ম্যাম, একটা ফটো প্লিজ। থ্যাংক ইউ। আরে বৌমা তো ভেতরে রয়েছে। হ্যাঁ মা। যা বাবা, যা বাবা, তুই ভেতরে যা, একা ছাড়িস না। কেন মা? বাবা তুই যে বড় সরল বাবা, তুই বুঝবি না স্বামী স্ত্রীর সম্পর্ক, তুই বুঝবি না বাবা। সে যে নানান জটিলতা, তুই বুঝবি না। And the nomination for the Best Actor Award. এই ক্যাটাগরিতে প্রথমেই যার নাম রয়েছে তিনি হচ্ছেন স্যামি ওরফে সমর কুমার। মা সীতাকেও দশানন রাবণ হরণ করেছিলেন। দোহাই বাবা, তোর জীবনে ওই নায়ক যেন দশানন হয়ে না আসে। ভেতরে যা বাবা, ভেতরে যা, তুই বৌমার কাছে যা। যা বাবা যা। যাবো? যা বলছি যা। কিন্তু মা, আমি তোকে দিব্যি দিলাম, তুই যদি ভেতরে না যাস তাহলে আমার মরা মুখ দেখ। এবার যে যেতেই হবে মা, যেতেই হবে। যাচ্ছি আমি। And the award goes to the best actor 2021. The award goes to Mr. Sammy. হাউ ডেয়ার ইউ! স্টেজে ওঠার সাহস তোমাকে কে দিয়েছে? স্টেজে ওঠার? তুমি জানো স্টেজে উঠতে গেলে কতটা যোগ্যতার প্রয়োজন হয়? যোগ্যতা ট্যালেন্টের দরকার। কোনো ট্যালেন্ট আছে তোমার? তুমি জানো বড় বড় অ্যাক্টরস, প্রোডিউসার্স, ডিরেক্টর, সিঙ্গার তারা উঠতে পারে স্টেজে, তাদের যোগ্যতা আছে, ট্যালেন্ট আছে। এন্ড ইউ মারবেন না দয়া করে, আমার ভুল হয়ে গেছে সাহেব, মারবেন না। গঙ্গারাম